আজকে রবিউল আউয়াল শরীফের পঞ্চম খুতবা। আজকে আমরা ইনশাআল্লাহু তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের প্রতি ভালোবাসা এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার এবং বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাঁকে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামকে রহমত হিসাবেই সৃষ্টি করেছেন। তো যিনি রহমত, তিনি সকল কিছুই মানবের কল্যাণের জন্য, সৃষ্টির কল্যাণের জন্য হয়ে থাকে। এখন রাসূল সাল্লামের রহমত দুই ধরনের, একটা হইল আম আর একটা হইল খাস। আম বা ব্যাপক হইল রাসূল সাল্লামের রহমত থেকে আল্লাহর কোনো সৃষ্টি বাদ নাই, এটা হইল আম। রাসূল সাল্লামের রহমতের থেকে তারা উপকৃত হয়েছে। আরেকটা হলো রহমতে খাস, এটা হলো উম্মতে যারা মুহাম্মদী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাহারা সরাসরি ঈমান এনেছেন, তাহাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, রাসূল সাল্লামের ভালোবাসা সবচেয়ে বেশি। তো রাসূল সাল্লাম যে উম্মতকে ভালোবাসেন এর অনেক দৃষ্টান্ত বা নমুনা রয়েছে। যেমন রাসূল সাল্লাম উম্মতকে স্নেহ করেন। 2 নম্বর হলো রাসূল সাল্লাম উম্মতের জন্য দয়া, দুনিয়া এবং আখেরাতের কল্যাণের দয়া। 3 নম্বর হলো রাসূল সাল্লাম সর্বদা উম্মতের মঙ্গল কামনা করতেন। রাসূল সাল্লাম উম্মতের জন্য শরীয়তের যত বিধিবিধান, এই নিয়ম কানুন সাব্যস্ত করেছেন, এগুলা কল্যাণের জন্যই করেছেন। রাসূল সাল্লাম উম্মতের কষ্ট সহ্য করতেন না। এমন কোনো বিধান, এমন কোনো ইবাদত করার জন্য রাসূল সাল্লাম বলতেন না যেটা উম্মতের কষ্ট হয়। যত সহজ হয়, সহজ আমল, সহজ ইবাদত করে যেন উম্মত অধিক লাভবান হয়, এই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে করতেন, এই দিকে রাসূল সাল্লাম খেয়াল করতেন। আরেকটা হলো শরীয়তের বিধিবিধানগুলা সহজতর। এই রাসূল সাল্লামের যেই দিন ইসলাম, এই দিন ইসলামের মধ্যে যত নিয়ম কানুন আছে অন্যান্য নবীদের উম্মতের নিয়ম কানুনের থেকে একবারে সহজতর। কোনো নবীর উম্মতের জন্য অর্জিত সম্পদের 4 ভাগের 1 ভাগে যাকাত হিসাবে দিয়া লাইত। কত? 4 ভাগের 1 ভাগ। আর উম্মতে মুহাম্মদীর জন্য 40 ভাগের 1 ভাগ। কতই নাকি সহজ। রাসূল সাল্লাম অনেক আমল ছেড়ে দিয়েছেন, যে রাসূল সাল্লাম যদি এটা করে তাহলে উম্মতের জন্য এটা ফরজ হয়ে যাবে এই বয়ে। তাহলে এইটাও কি রাসূল সাল্লাম উম্মতকে যে ভালোবাসেন। যেমন রাসূল সাল্লাম 20 রাকাত তারাবির নামাজ সবসময় জমাতে পড়েন নাই, এই ভয়ে যে এইটা নিয়ে আমার উম্মতের জন্য ফরজ হয়ে যায়। রাসূল সাল্লাম বলছেন, লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি ওযুইন, যে আমার উম্মতের জন্য যদি কষ্ট না হইতো তাহলে প্রতি নামাজের পূর্বে মেসওয়াক করাটাকে আমি ওয়াজিব করে দিতাম। এরপরে হজ, এক সাহাবী রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হজ কি জীবনে একবার না প্রতি বছর? রাসূল সাল্লাম চুপ রইছেন।
3বার ওই এই প্রশ্নকারীজন প্রশ্ন করলেন। রাসূল বলছেন যে লাউ কুনতু নাম লা ওয়াজাবাত, যদি আমি হ্যাঁ বলতাম যে প্রতি বছরে তোমরা হজ করো, তাহলে এইটা ফরজ হয়ে যেত আর এইটা তোমাদের জন্য কষ্ট হয়ে যেত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল উম্মতের সুবিধার্থে রাসূল সাল্লাম এটাকে ছেড়ে দিয়েছেন। রাসূল সাল্লাম এন্তেকালের পরে যে সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, উম্মত হিসাবে রাসূল সাল্লামকে নবী হিসাবে গ্রহণ করবে, রাসূল সাল্লাম আকাঙ্ক্ষা করেছেন যে আরে আমি যদি তাদেরকে চাক্ষুষ দেখতাম, তাহলে আমরা যারা রাসূল সাল্লামকে জাহিরি হায়াতে মোবারকে পাই নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা হলো যে আমরাও যদি রাসূল সাল্লামকে দেখতাম, রাসূলও যদি আমাদেরকে দেখতেন, তাহলে এইটাও রাসূল সাল্লাম যে উম্মতকে ভালোবাসেন এটার একটা কি দৃষ্টান্ত। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালে বিশেষভাবে উম্মতে মুহাম্মদীকে শাফায়াত করবেন। আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীর মধ্যে যাহারা কবিরা গুনাহকারী তাদেরকেও শাফায়াত করবেন। এটাও কি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে ভালোবাসার একটি কি নিদর্শন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি নামাজের পরে উম্মতের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বেকুল পেরেশানি থাকতেন, যে হাদিস শরীফে রয়েছে রাসূল সাল্লাম উম্মতের জন্য কান্না পর্যন্ত করেছেন। যা হোক, আমরা সংক্ষেপে এই যে বিষয়গুলোকে বললাম, রাসূল সাল্লাম উম্মতকে ভালোবাসেন নিদর্শন হিসাবে, এই ব্যাপারে কোরআন কারীম এবং হাদিস শরীফের আলোকে আমরা কিছু আলোচনা করব। সূরা তওবার 128 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে মক্কায়ে মুকাররমার কাফেরদেরকে উদ্দেশ্য করে, যে কাফেররা রাসূল সাল্লামকে নবী হিসাবে মানতে রাজি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই তোমাদের নিকটে এমন এক মহান রাসূল এসেছেন মিন আনফুসিকুম, যিনি তোমাদের বংশের। কারণ রাসূল সাল্লামের মিলাদ শরীফ কোথায়? মক্কায়ে মুকাররমায়, কুরাইশ বংশে। এখন তিনি তো তোমাদেরই লোক, তিনি কি না বাহিরের না। মিন আনফুসিকুম, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখছে মিন আনফুসিকুম, এই অংশ দ্বারাতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের দিকে ইঙ্গিত করা হয়েছে। কারণ রাসূল সাল্লামের মিলাদ শরীফ মক্কায়ে মুকাররমায় কুরাইশ বংশে, মিন আনফুসিকুম। তো আজিজুন আলাইহি মা আনিতুম, যে তোমাদের কষ্ট হয় এইটা চিনি সহ্য করতে পারেন না। রাসূল সাল্লাম যে কাফের মুশরিকদেরকে ঈমান আনার জন্য এত বেকুল থাকতেন, কোরআন কারীমে এক জায়গাতে আছে লাল্লাকা বাকিউ নাফসাকা, হে নবী আপনি তো মনে হয় যে কাফের মুশরিকরা যে আপনার প্রতি ঈমান আনে না, আপনি পাহাড়ে উঠে আত্মহুতি দিয়ে ফেলবেন। রাসূল সাল্লামের বেকুলতাটাকে আল্লাহ তাআলা
প্রকাশ করেছেন যে আপনি তাহাদের জন্য এত কি পেরেশান। তো এই জন্য আল্লাহ বলছেন আজিদুন আলাইহি মা আনিতুম, যে তোমরার কষ্ট হয় এইটা তিনি সহ্য করতে পারেন না। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য লুবি। রাসূল সাল্লাম নিজের জন্য কিনা, আর রাসূল সাল্লাম নিজের জন্য লুবিনি, এবং রাসূল সাল্লাম নিজের জন্য দোয়া করছেন আল্লাহুম্মা আহিনি মিসকিনান ও আমিতনি মিসকিনান ওয়াহাশুরনা ফি জুমরাতুল মাসাকিন। হে আল্লাহ, আমাকে দুনিয়ার মধ্যে যতদিন রাখেন মিসকিন হিসেবে রাখেন, এবং আমার এন্তেকালও মিসকিন হিসেবে দেন। হাসরের ময়দানে আমাকে মিসকিনদের কাতারের মধ্যে আমাকে রাখেন। রাসূল সাল্লাম কি নিজের জন্য কোনো কিছু চান না, বরং হারিসুন আলাইকুম, এইটারও তো তোমাদের কল্যাণকামী, নিজের কল্যাণ। আরে রাসূল সাল্লাম যে তিনির যারা বংশধর রয়েছে আহলে বাইত আওলাদে রাসূল, তাহাদের জন্য যাকাত পর্যন্ত হারাম। যাকাত কি করে দিয়েছেন, কি করছেন? এই আওলাদে রাসূল বা এই কুরাইশের যারা হবে, তাহারা যদি গোলামও হয়, তাহারা যদি ফকিরও হয়, তবু তাদের জন্য সদকা জাকাত খাওয়া জায়েজ নাই। এটা কারণ এটা পরোক্ষভাবে কাফের মুশরিকরা মুনাফিকরা সমালোচনা করার একটা সুযোগ পাইব। ও সদকা জাকাতের বিধান এটা করছেন নিজের আপন লোকদের সুবিধার জন্য, নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য তিনি নিজের জন্য কিনা কল্যাণকামী না, বরং হারিসুন আলাইকুম, তোমাদের জন্য কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম। আজকের আমাদের আলোচ্য বিষয় যেটা, যে বিশেষ করে মোমেনদের জন্য তিনি রাউফুর রহিম। দেখেন আল্লাহ তাআলার সিফতি নাম রাউফুর রহিম, আর রাসূল সাল্লামের সিফতি নাম কি? রাউফুর রহিম। এখন আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফত, এটা দেখা যায় না, ধরা যায় না, এটা আমাদের আকলেরও বাহিরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফত, এইটাকে প্রকাশ করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যে তিনি তোমাদের জন্য দয়াবান, মেহেরবান। তাদের জন্য বিল মুমিনিনা, তাই এটা হলো কি মোমেনদের জন্য রাউফুর রহিম। এটা হলো যে মোমেনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে খাস। কোরআনে কারীমের আয়াত ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা রাসূল সাল্লামকে সম্বোধন করে বলতেছেন এবং রাসূল সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে অচিরেই আমি আপনাকে এমন কিছু দিব যেটা দ্বারাতে আপনি খুশি হয়ে যাবেন। তো রাসূল সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য, খুশির জন্য এটা কয় যে আপনার প্রভু আপনাকে অচিরেই এমন দেওয়া দিবেন যে এটা দ্বারাতে আপনি খুশি হইবেন। রাসূল সাল্লাম দেখেন উম্মতের জন্য কেমন মায়া, যে আমি রাসূল এই কথা বলেন না, ঠিক আছে আমারে যেটা দিবেন আমারে খুশি করলাম, এর দ্বারাতে আমি সন্তুষ্টি। কিন্তু আল্লাহ তাআলার বাণীর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজাল্লা আরদা ওয়া ওয়াহিদু মিন উম্মতি ফিন্নার, যে আল্লাহ আপনি তো বলছেন আমাকে এমন দেওয়া দিবেন যেটা দ্বারাতে আমি খুশি হয়ে যাই, আমার একজন উম্মত যদি জাহান্নামা থাকে আমি খুশি হইতাম না। তাইলে এই বাণীর দ্বারা তো বোঝা যায় স্পষ্টভাবে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতই না ভালোবাসেন। আন আবি হুরায়রা আন নবী সাল্লাম قال মা মিন মুমিনিন ইন্না ওয়া আনা আওলান নাসি বি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল বলেন যে কোনো মোমেন
দুনিয়া এবং আখেরাতে তাহার জন্য আমি হইলাম সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, সবচেয়ে বড় অভিভাবক, সবচেয়ে নিকটের, সবচেয়ে আদরের। কে? রাসূল বলেন যে আমি। ইকরাউ ইনশিতুম, কয় আমার কথাটার বাস্তব তোমরা ইচ্ছা করলে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করো। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ফাইয়ুমা মুমিনিন তারাকা মালান। রাসূল বলেন যে কোনো মোমেন ব্যক্তি মৃত্যুকালীন যদি সে মাল ছেড়ে যায়, সম্পদ ছেড়ে যায়, ফালিয়ারিসুহু আসাবাতু মান কানু, তাহার উত্তরাধিকার যারা আছে তারা এইটার ওয়ারিস হয়। কে হয়? এটা কি রাসূল সাল্লাম হয় না তার উত্তরাধিকার? কেউ তার উত্তরাধিকার যারা আছে তারা হয়। ফাইন তারাকা দাইনান আও দয়ান ফালিয়াতিনি ফানা মাওলাহু, যে সে যদি ঋণ রেখে যায়, একজন মোমেন ব্যক্তি মারা গেল, তার ঋণ আছে, অথবা তার নাবালক সন্তান রয়েছে, তার দুর্বল ওয়ারিস রয়েছে, তো রাসূল বলছেন যে ফালিয়াতিনি, সে যেন আমার কাছে আসে। সেজন্য কি করে? আমি তাহার ঋণ অথবা তার যে দুর্বল উত্তরাধিকার রয়েছে তাহাদের ব্যবস্থা আমি করে দিব। ফানা মাওলাহু, আমি হইলাম তার অভিভাবক, আমি হইলাম তার বন্ধু। এই হাদিসটা বুখারী শরীফ 4781 হাদিস হিসাবে বর্ণিত রয়েছে। আন আব্দুল ইবনে আমর ইবনে আস আন্না নবী সাল্লাম তালা কাউলাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম, যে নবী করিম সাল্লাম একদিন আল্লাহ তাআলার বাণী যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এইটা তিনি তেলাওয়াত করলেন। ইব্রাহিম সালামের এই বাণী হল কোরআনে কারীমের মধ্যে যেটা উল্লেখ রয়েছে, রাব্বি ইন্নাহুম আদলালনা কাসীরা মিনান নাস। ইব্রাহিম সালাম বলেন যে হে আমার প্রভু, যে তাহারা অনেক মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিয়ানি, তন্মধ্যে যাহারা আমার অনুসরণ করছে, ফাইন্নাহু মিন্নি, সে হইল আমার। ওয়ামান আসানি, আর যে আমার অবাধ্য, ফাইন্নাকা গাফুর রহিম, আপনি হইলেন তার ব্যাপারে ক্ষমাশীল এবং দয়াবান। তাইলে ইব্রাহিম সাল্লাম যাহারা গুনাহগার এডিরে নিজের বলে আর গ্রহণ করছে না, এগুলোর জন্য আমিও সুপারিশ করিলাম, এগুলো আমার উম্মত, এটা বলেন নাই। আচ্ছা, ওয়াকালা ঈসা আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালাম বলেছেন, যেটা কোরআনে কারীম আছে, ইন তুআজিবহুম, বলছেন যে হে আল্লাহ, আপনি যদি আমার উম্মতের মধ্যে যারা অবাধ্য তাদেরকে যদি শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুকা, তাহলে নিশ্চয় তারা আপনার বন্দা, আপনার বন্দা হিসেবে তাদেরকে শাস্তি দিতে পারেন। কেউ বন্দা হিসেবে আল্লাহ শাস্তি দিলে কোনো অসুবিধা নাই। ওয়াইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্না কান্তাল আজিজুল হাকিম, তাহলে আপনি হইলেন পরাক্রমশালী। আপনি ক্ষমা করে দিলে এইটার মধ্যে বেটু দেওয়ার মতন কেহ নাই। আর আপনি হইলেন কি? হাকিম, আপনি হইলেন প্রজ্ঞাপন। এটা আমনের উপরে ছেড়ে দিলাম, আমি কিন্তু এগুলার দায়িত্ব নিতেছি না। ফারাফা ইয়াদাইহি, রাসূল সাল্লাম এই দুই নবীর বাণী পাঠ করার পরে রাসূল সাল্লাম দুই হাত মোবারক উঠাইলেন। ওয়াকাল, এবং বললেন, আল্লাহুম্মা উম্মাতি উম্মাতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। ওয়া বাকা, এবং রাসূল সাল্লাম কেঁদে দিলেন। উম্মতের উম্মতের কি যেটি নেককার না বদকার? যেটি বদকার, বদকারদের, কারণ নেককার যারা আছে তারা তো কি ফারি যাইবে, আর যাহারা বদকার তাহাদের ব্যাপারে রাসূল বলছে উম্মাতি উম্মাতি। ওয়া বাকা, এবং রাসূল সাল্লাম কেঁদে দিলেন। ফাকাল, আল্লাহ তাআলা তো জানেন, ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়া জিব্রাইল, আল্লাহ তাআলা বলেন হে জিব্রিল, ইজহাব ইলা মুহাম্মদ,
আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু নিকটে যান, ওয়া রাব্বুকা আলাম, কিন্তু এটা মনে করেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু কি কইতো চায় আমি জানি না, বরং আমনের থেকে আমি বেশি জানি। এরপরও কি কন, আপনি যান। ফাসালহু মা ইউবকিকা, আমনে মুহাম্মদ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করেন যে কি কারণে তিনি কাঁদেন। ফাতাহু জিব্রাইল, জিব্রাইল সাল্লাম রাসূলকে আসলো। ফাসালাহু, রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করলেন। তো জিজ্ঞাসা করার পরে রাসূল যা বললেন, ফাকবারাহু জিব্রিলু, জিব্রাইল সাল্লাম আল্লাহকে সংবাদ দিলেন। ফাকালা, এরপর আল্লাহ বলেন ইজহাব ইলা মুহাম্মদ, আপনি মুহাম্মদের নিকটে যান। ফাকুল, বলেন ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, যে অবশ্যই আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে রাজি খুশি করাইব। ওয়ালা নাসুকা, আপনাকে অসন্তুষ্টি করাইব না। তাইলে এই হাদিস শরীফ দ্বারা, এটা মুসলিম শরীফের হাদিস, এই হাদিস শরীফ দ্বারাতে অন্যান্য আম্বিয়ে কেরামরা তাহাদের উম্মতের ব্যাপারে কেমন দরুদি, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দরুদি, দৌড়া মেদে হারতি কইছিনি যে অন্যান্য নবীরা তাহাদের গুনাহগার উম্মতকে নিজের উম্মত এইটাও পরিচয় দিতে রাজি না, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার উম্মতের জন্য বেশি পেরেশান। কারণ যেটি বালা আছে, দেখবেন শিক্ষক, একজন শিক্ষক বা একজন পিতা মাতাও যে সমস্ত যাহারা দুর্বল আছে এগুলো নিয়ে টেনশন বেশি করে, কেমনে ফাঁস করাইব, যেটা দুর্বল আছে তার কিভাবে প্রতিষ্ঠিত করবে। তাহলে এইটা হইল কি, আমরা সাধারণ, আমরা অন্তরের মধ্যে কদ্দুরিয়ার মায়া আছে, আর যাহাকে রহমাত আলিল আলামিন হিসেবে সৃষ্টি করছেন তিনি যে কতই না দয়ার সাগর। আন আয়েশা তাকালাত লাম্মা রাআত মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আয়েশা থেকে রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন যে তিনি যখন রাসূল সাল্লামের মন সন্তুষ্টি দেখলেন, কুলতু, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, উদউল্লাহ লি, আমনে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কে? আরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লামকে বলতেছেন যে আপনি কি করেন, আমার জন্য দোয়া করেন। তাহলে অপরের কাছে দোয়া চাওয়া জায়েজ আসেনি? এখন তো এরকম হয়েছে, হ্যাঁ, আমরার যেরকম আল্লাহ, আল্লাহর ওলিরও আল্লাহ একে আল্লাহ, আমি কেন আল্লাহর ওলির কাছে দোয়া চাইম, ভালো মানুষ আলেমের কাছে কেন দোয়া চাইম? না না না, দোয়া চাওয়া এইটাও সুন্নত, এটা কি সুন্নত। আর এইটা না, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উম্মতের কাছে দোয়া চাইছেন। তো এই মেরকাতের মধ্যে এটা ব্যাখ্যা লাগছে কেন, কয় যে এই কারণে, একটা হইল দোয়া চাওয়া যে একটা সুন্নত এইটা প্রকাশ করার জন্য, আর একটা হইল রাসূল সাল্লামের যে কত বিনয়ী এটা প্রকাশ করার জন্য। এটা মধ্যে তাকাব্বুরি নাই, যে ব্যক্তি অন্যের কাছে দোয়া চায় না তাহলে নিজেরা নিজে কি মনে করে, বুজুর্গ মনে করে, বড় মনে করে। হ্যাঁ, এই দুই কারণে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম উম্মতের কাছে সালুল্লাহ লিয়াল ওসিলা, হাদিস শরীফ, যে তোমরা আল্লাহর কাছে আমাকে ওসিলা বানাও। তাহলে রাসূল সাল্লাম উম্মতের কাছে কি চাইছেন? আরে দোয়া চাইছে, কি চাইছে? তো রাসূল সাল্লাম যেখানে নবী হইয়া উম্মতের কাছে দোয়া চায়, তাহলে আমরা উম্মত একজন আরেকজনের কাছে দোয়া চাওয়া, এটা কিসের লক্ষণ হইব? এটা কি না, এটা হলো অহংকারের লক্ষণ হবে। তো এখন ফাকালা, এরপর রাসূল সাল্লাম বললেন যে আল্লাহুম্মা ইগফির লি আয়েশাতা, হে আল্লাহ আয়েশাকে তুমি ক্ষমা করে দাও, মা তাকাদ্দামা মিন জামবিহা, তার পূর্বের, ও মা তাখার এবং পরের, তার পূর্বের এবং পরের যত গুনাহ আছে এগুলো আপনি ক্ষমা করে দেন। ওয়ামা আসারাত ওয়ামা আলানাত, আয়েশা যে সমস্ত গুনাহ প্রকাশ্যে করেছেন, যে সমস্ত গুনাহ গোপনে করেছেন, এগুলো আপনি ক্ষমা করে দেন। আর কোনো কিছু বাহির হয়েছিনি। ফা দহিকাত আয়েশাতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে হাসি দিলেন।
হাত্তা সাকাতা রাসুয়া ফি হাজরে হা মিনা তাহাকে, এমন হাসা হাসছেন তিনির মাথা এই কুলের মধ্যে গেলেছে, অর্থাৎ হাসতে হাসতে মাথাটা কী হয়েছে, আরে নিচে গেছে, হ্যাঁ নিম্নগামী হয়েছে। ফকাল আল্লাহ রাসূলুল্লাহ আয়ুসিরুকে দোয়াই, রাসূল বলেন যে হে আয়েশা আমার দোয়ায় কি তোমারে আনন্দ দিছে? ফকালাত ওমালি লা ইউসিরুনি দোয়াউকা, হে আল্লাহ রাসূল আমার কি হইল, আপনার দোয়ায় আমি আনন্দ হব না। আরে আপনার দোয়া আমারে কি করতো না, আনন্দ দিত না, এটা কেমন কীভাবে হইতে পারে? হ্যাঁ আমি কি হয়েছি, খুবই খুশি হয়েছি। ফাকাল সাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু বলেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নাহা লা দাওয়াতি লি উম্মতি ফি কুল্লি সালাহ, কয় এইটা শুধু তোমার জন্য একার দোয়া না, এই দোয়াটা আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজে। এই জন্য রাসূল সাল্লাম বেশি বেশি ইস্তেগফার করতেন, আরে ক্ষমা প্রার্থনা করতেন, কার লাগিয়া? নিজের জন্য, জানা উম্মতের জন্য। কার জন্য? এমনও তাফসিরের কিতাবে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উম্মতের গুনাহ মাপের জন্য আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করেন, আল্লাহ ওই গুনাহে উম্মতের মাফ করে দেন। এই হাদিসটা ইবনু হাব্বান 7111 নম্বর হাদিস হিসাবে রয়েছে। আন আবি হুরায়রা কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাজাল্লা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে প্রত্যেক নবীর জন্যই বিশেষ একটা কবুলকৃত দোয়া আছে। একটা কি আছে, যে দোয়াটা করলে কি হইব? এমনিও তো আম্বিয়া কেরামরা মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কি হয়? কবুল হয়। কিন্তু হ্যাঁ কোনো কোনো দোয়া সাথে সাথে হয়, কোনো কোনো দোয়া পরে হয়, কোনো কোনো দোয়া আখেরাতের জন্য সঞ্চয় থাকে। কিন্তু তাৎক্ষণিক যেটা করব এইটাও এই যে বুকা স্পেশাল বিশেষ প্রত্যেক নবীর জন্য একটা দোয়ার ব্যবস্থা রয়েছে। তো ফাতাজাল্লা কুল্লু নবীন দাওয়াতাহু, প্রত্যেক নবীয়ে তার দোয়াটা দুনিয়ার মধ্যে অগ্রিম করে লেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসার মধ্যে প্রত্যেক নবীরা দোয়া এটা কি করে লেছে, আরে দুনিয়ার মধ্যে এটারে কাজে লাগাই লেছে। যেমন আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছেন, খাওয়ার কারণে তিনি আল্লাহর কাছে এইটার জন্য দোয়া চাইছেন, দোয়া কইরা এটা কি হয়েছে গিয়া, এটা কাজে লাগাই গেছে। হজরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগর ফাড়ি দিতেছেন, এখন সম্মুখে হইল সাগর, পিছনে হইল ফেরাউনের সুসজ্জিত বাহিনী, অন কি করব? হজরত ইব্রাহিম মুসা আলাইহিস সালাম দোয়া করে দিছেন। দোয়া কি করছেন? এই দোয়া কইরা, দোয়া এটা কি হয়েছে? কয়টা রাস্তা হয়েছে? হ্যাঁ 12টা। ওয়াদরিব বি আসাকাল বাহার, আল্লাহ বলছেন যে হে মুসা হাতের যে লাঠি আছে এটা দিয়া সাগরে ফানি বাড়ি দেন। এরপরে কয়টা রাস্তা হয়েছে? 12 রাস্তা হইয়া সেই সাগর ফাড়ি দিয়ে লাইছে। আর ফেরাউন এবং ফেরাউনের দল একবারে ফানির মধ্যে নিমজ্জিত হইয়া মারা গেছে। হজরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতের কাজ করছেন, মানুষ হেদায়েত হয় না, অল্প মুষ্টিময় হয়েছে। আল্লাহর কাছে দোয়া করছেন, এই আল্লাহ আমি 950 বছর যে মেহনত করেছি, আমার মনে হয় যে প্রজন্ম তারা ইমান আনবে না, আমনে তাদেরকে একবার যারা ইমানদার আইছে ইমানদার ছাড়া সবাইরে আমনে ধ্বংস করে দেন। অনেক দোয়া দ্বারাতে কি হয়ে গেছে গিয়া, আরে সবাই ধ্বংস হয়েছে। তো মোট কথা হলো
প্রত্যেক নবীরাই তাহাদের বিপদের সময় যেই দোয়া এইটা কাজে লাগাইলেছে। তো রাসূল বলেন যে ওয়াইনিকতাবাতু দাওয়াতি শাফাতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার জন্য যে আল্লাহ তাআলা বিশেষ দোয়ার ব্যবস্থা করছেন এইটা আমি আমার উম্মতের জন্য পরকালের জন্য এটাকে আমি সঞ্চয় করে রেখেছি। রাসূল সাল্লাম এই তয়েফের ময়দানে দ্বীনের দাওয়াতের জন্য গেছেন। এতই যে পাথর নিক্ষেপ করছে রাসূল সাল্লামকে যে শরীর মোবারক থেকে রক্ত এমনভাবে ঝরছে যে এই জুতা পর্যন্ত খুলতে পারেন না। এরপরে এই আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়ের যে ফেরেস্তা, আরে পাহাড়কে যে নিয়ন্ত্রণ করে যে ফেরেস্তা, এই ফেরেস্তাকে পাঠাইলেন যে তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো তিনি যদি অনুমতি দেন তাহলে এই পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলা হবে। রাসূল বলছেন যে না, বরং দোয়া করে দিয়েছেন আল্লাহুম্মা হাদি কাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, হ্যাঁ আমার সম্প্রদায়কে আপনি হেদায়েত করেন, কেননা তারা বুঝে না আমি যে মুহাম্মদ কি, তাহাদের যে কল্যাণকামী এটা তারা কি বুঝে না। আর এই কথাটা মনে বুঝেন নাই, আল্লাহ ফাড়াইছে কির জন্য? শাস্তি দেওয়ার লাগিয়া। আর রাসূল সাল্লাম কয় যে না এটি আমার লোক। কার লোক? আসলে কি রাসূল সাল্লামের শত্রু না মিত্র? শত্রু। রাসূল সাল্লামকে নির্যাতন করছে, এরপরও রাসূল সাল্লাম এই তাহাদের অকল্যাণ, তাহাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দোক এইটা কামনা না করে রাসূল বলছেন কি? রাসূল বলছে এই আল্লাহুম্মা হাদি কাউমি, আমার সম্প্রদায়কে আপনি হেদায়েত করুন, কেননা তারা বুঝে না, তারা বেবুঝ। এই জন্য রাসূল বলছেন যে তো ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মামাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ। রাসূল সাল্লাল্লাহু বলেন যে আমার যে শাফায়াত পরকালে, এই শাফায়াতরা পাবে আল্লাহ চাহে তো যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে মৃত্যুবরণ করে আল্লাহর সাথে কাউকে শরিক না করিয়া, আল্লাহর সাথে কি না করিয়া, অর্থাৎ শরিক না করতে গিয়া যতই তার পাপ থাকুক, যতই নেক আমল কম থাকুক, সে যদি আল্লাহর সাথে শরিক না করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি আমার যেই পরকালের যে শাফায়াত সে পাবে। অর্থাৎ শরিক না করলে উম্মত যত বড় পাপী করুক না কেন, যত অপরাধী করুক না কেন, যত আমল কম করুক না কেন, একদিন না একদিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের মাধ্যমে সে জান্নাতে যাবে। এইটার গ্যারান্টি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে উম্মতের প্রতি রাসূল সাল্লাম কতই না দয়াবান। এখন হাদিস শরীফ আছে, আমি এতই পরীক্ষিত হয়েছি, নির্যাতিত হয়েছি, আমার পূর্বের এবং পরে অন্য কোনো ব্যক্তি এত নির্যাতিত হয়নি এবং হবে না। রাসূল সাল্লাম এত নির্যাতিত হওয়ার পরেও যে বিশেষ যে দোয়ার ব্যবস্থাটা এইটারে দুনিয়ার মধ্যে কাজে লাগান নাই। এটা কিসের লেগে লাগছে? তার জন্য, নিজের জন্য। হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের যারা উম্মত হবে, যারা কি হবে? উম্মত হবে। আন আবি হুরায়রা আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাম ইয়াকুলু ইন্নামা মাসালি ওয়া মাসালুল নাসে কামাসালে রাজুল ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাত মা হাওলাহু জাআলাল ফারাশু ওয়া হাযিহি দাওয়াবু আল্লাতী তাকানা ফিন্নার। রাসূল সাল্লাম বলেন, আমি এবং মানুষের উদাহরণ হলো এমন এক ব্যক্তির মতন যে একজন ব্যক্তি আগুন জ্বালাইছে, অতঃপর
আগুনের আগুন একবারে চতুর্দিক দিয়ে এটা উজ্জ্বলিত হয়েছে। আগুন জ্বালার কি হয়েছে, এটার চতুর্পাশ এটা আলোকিত হয়েছে। এখন এই আগুনের মধ্যে কীট পতঙ্গ ফরতেছে। দেখবেন আগুন জ্বালাইলে কি হয়, আরে বিভিন্ন পোকামাকড় এগুলোর মধ্যে ফরে কি ইয়াকা নাফিহা, ওই আগুন যে জ্বালাইছে এটার মধ্যে পতিত হয়। তো এখন ফাজালা ইয়ানজিউ হুন্না, কিন্তু যেই ব্যক্তি আগুন জ্বালাইছে ওই ব্যক্তি কীট পতঙ্গগুলো যেন আগুনের মধ্যে ফইরা তাহারা ধ্বংস না হোক, সে এদেরকে বাধা দেয়। ওয়াইয়াগলিব নাহু, কিন্তু যে ব্যক্তি বাধা দেয় তার এই কীট পতঙ্গ এগুলা বাধা মানে না, বরং তাকে বাধা না মাইনা ফায়াত্তা হিমনা ফিহা, এই কীট পতঙ্গগুলা আগুনের মধ্যে ফরে। আগুনের মধ্যে ফরে কি তাদের জীবন নাশ করে ফেলে, ধ্বংস করে ফেলে। তো রাসূল বলেন যে ফানা আখিজুমবে হুজাজিকুম আনিন নার, আমিও হইলাম যে তোমাদের কোমরের মধ্যে ধরে, কোমরের মধ্যে কি ধরে, তোমাদেরকে যেই পরকালের যেই চিরস্থায়ী যে জাহান্নামের শাস্তি, এইটার থেকে আমি তোমাদেরকে বাধা দানকারী। ফানা আকিজুন বে হুজাজিকুম আনিন্নারে ওহুম ইয়াক্তাহিমুনা ফিহা, কিন্তু দুর্ভাগ্য যে এই অনেক লোক এই আমি বাধা দেওয়ার পরেও তাহারা জাহান্নামের আগুনের মধ্যে তারা নিক্ষিপ্ত হইতেছে, অর্থাৎ কী করতেছে, জাহান্নামের কাজ করতেছে। এই হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহ বর্ণনা করছেন, 6483 নম্বর হাদিস হিসাবে রয়েছে। আনানাসিন কলা রাসূলুল্লাহ সাল্লাম শাফাতি লেহালিল কাবাইরি মিন উম্মাতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম ইরশাদ করেছেন যে আমার শাফায়াত কবিরা গুনাহকারীদের জন্য, আমার উম্মতের মধ্যে যারা কি কবিরা গুনাহকারী তাহাদের জন্য আমার শাফায়াত হবে। তাহলে এটা দ্বারা এই হাদিসটা তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে, বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। তাহলে রাসূল সাল্লামের শাফায়াত পাইতে হইলে কবিরা গুনাহ করতে হইবে। এইটা হইল রাসূল সাল্লাম উম্মতকে সান্ত্বনা দিয়েছেন যে তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আর এটা হলো রাসূল সাল্লামের শান। রাসূল সাল্লামের কি শান, আল্লাহর নিকটে রাসূল সাল্লামের এতই যে মর্যাদা, রাসূল সাল্লাম যদি কবিরা গুনাহকারীকেও সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। এইটা হইল উদ্দেশ্য। কিন্তু দেখলাম এক শাইখ, বন্ড শাইখ হইতেছে যে রাসূল সাল্লামের শাফায়াত পাইতে হইলে কবিরা গুনাহ বেশি বেশি করতে হইবে। নাউযুবিল্লাহ মিন জালিক। কথা বুঝছিনি? তাহলে এটা কি, এটা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা। আরে আমাকে যদি পরকালে রাসূল সাল্লাম উম্মত হিসাবে কবুল না করেন, আরে আমার যেই আমল এইটা দ্বারাতে রাসূল সাল্লামের উম্মত এটা দাবি করাটাই তো অনেকাংশে কি এখানে বৃথা। কথা বুঝিনি? তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমি তো রাসূল সাল্লামের সত্যিকারের উম্মত হওয়ারে যোগ্য নহে। এরপরেও রাসূল সাল্লাম যদি আমার প্রতি দয়া করেন, তাহলে এটা আমার কি নসিব ভালো, এটা কি সৌভাগ্য। এটা উদাহরণ হলো, মনে করেন এই বাংলাদেশের সংবিধানের মধ্যে রয়েছে কোনো এমন অপরাধী যদি হয় যাহার মৃত্যুদণ্ড কার্যকরী হয়ে গেছে, তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি মাননীয় মহামান্য রাষ্ট্রপতি রয়েছেন, তিনি ইচ্ছা করলে যে এই মৃত্যুদণ্ড হয়ে গেছে
যেই আসামিকে সুপারিশ করে তিনি মাফ করে দিতেন পারেন। এটা কই রয়েছে বাংলাদেশের। কিন্তু দেখেন ছাগল চুরি বা সাধারণ যেই মামলা এগুলোর জন্য কিন্তু তিনি সুপারিশ করবেননি। কী রে? কারণ তিনি মহামান্য, এই জন্য তিনি সুপারিশ যদি করেন কোনটা করবেন? বড়রা করবেন। তাহলে আমরা একটা কাজ করি যে প্রত্যেকে এরম অপরাধ করে লাই যেটা দ্বারাতে মৃত্যুদণ্ড হয়ে যায়, তাহলে মহামান্য রাষ্ট্রপতি কি করব? আরে সুপারিশ করিয়া মুক্তি দিয়ে লেগো, এরম নি ব্যাপারটা। এটা মহামান্য রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি হইতেই গো। কেউ বাংলাদেশের মধ্যে দেখছি না আমরা, কেউ অনেক এই মৃত্যুদণ্ড আসামিরা কি করছে? আরে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইছে না? হ্যাঁ, ফান্ডিকে চাইছিনি, দিছিনি, দেয় নাই, আবার কারোরে দিছে। তাহলে বুঝে গেল রাষ্ট্রপতির যদি কি হয়, মনোনীত হয়, পছন্দের হয়, তদ্রূপ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহকারীকে শাফায়াত করবেন যদি রাসূল সাল্লামের উম্মত হয়। আর রাসূল সাল্লামের যদি দয়া হয়, রাসূল সাল্লামের কি হয়? দয়া হয়। হ্যাঁ, এইবারে এবং শাফায়াতের যেই হাদিসগুলা এগুলোর মধ্যে আবার এই ইঙ্গিতে কোরআনে কারীম এবং আয়াত এবং হাদিসগুলোতে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লামের শাফায়াত পাওয়ার জন্য নেক আমল বেশি বেশি করতে হবে। কি করতে হবে? নেক আমল বেশি বেশি করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে হে আল্লাহ রাসূল, আমি আপনার শাফায়াত পরকালে আমি আশা করি। তো এই হযরত রাসূল সাল্লাম বলেন যে হ্যাঁ, আমি তোমাকে শাফায়াত করব। তারপরে আনাস রাদিয়াল্লাহু বলেন যে হুজুর, আমি আপনাকে কোথায় তালাশ করব? তাই রাসূল সাল্লাম বলেন যে আমাকে ফুলসিরাতের গোড়ার মধ্যে তুমি তালাশ করিও, সেখানে আমি থাকব। সেখানে যদি না পাও মিজানের ফাল্লার মধ্যে থাকিও, সেখানে আমি থাকব। বলে সেখানে যদি না পাও হাউজে কাউসার যে বন্টন করা হয় সেখানে আমাকে তালাশ করিও, আমি সেখানে থাকব। যা হোক, যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যারা রাসূল সাল্লামের উম্মত রয়েছি, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লামের মোহাব্বত অত্যাধিক বেশি। এবং রাসূল সাল্লাম এই আমাদেরকে মোহাব্বত করেন, তাহলে আমরা কি করতে হইব? এর বিনিময়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি মোহাব্বত করতো। ভালোবাসা কি? এ তালি, হাতে যদি তালি দেওয়ান লাগে, এক হাতে যদি সারাদিন তালি হইব নি? কয়াত লাগবো? 2 হাত লাগলে এই ভালোবাসা এক দিক দিয়ে হয় না, 2 দিক দিয়ে হয়। একজন ছেলে আরেকজন ছেলেকে ভালোবাসে, কিন্তু সে যে তারে ভালোবাসে সে জানে না, এটা হইব নি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আমরা রাসূল সাল্লামকে ভালোবাসা পাওয়ার জন্য আমরাও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাসাধ্য ভালোবাসতে হবে। এটা অন্তরের দিক দিয়েও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়ম কানুন, দেখেন যে যারে ভালোবাসে তার অনুকরণ করে। যেমন এমনও ওই ফুটবলার এটারে ভালোবাসে, সে যেরম চুল রাহে, এই জন্য যে যারে ভালোবাসে এরম কি রাহে? চুল রাহে। দেখলাম যে এক খেলোয়াড় এতে মাথা কামাই না, তার যারা ভক্ত তারা কি করে নিছে? আরে মাথা কামাইয়া লেছে। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সাধ্য মতন আমরা অন্তরের দিক দিয়ে এবং অনুকরণের দিক দিয়ে আমরা অধিক ভালোবাসতে হবে। আর এর পরিণামে আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে দো। ওয়া মা আলাইনা